যে ঘরের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি দালাল, এ বেশি নেতাগিরি করে এখান থেকে বেরোয়, তারপর বলছি আপনাদেরকে। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি গুয়াহাটিতে পৌঁছে গেছি নবদ্বীপ থেকে গাড়ি ছেড়ে। আজকে হচ্ছে কি 3 দিন, অবশ্য গুয়াহাটির তুমি আমার রাজদ্বীপ দেখতেই পাচ্ছেন, সকালবেলার টাইম আর রোদের আলোয় কিরকম ফুটে উঠেছে। তবে বন্ধুরা গাড়িটা হ্যালো বন্ধুরা, আমি মনোজ বাগচি, ট্রাক রাইডার মনোজ 2.1 থেকে আবার নিয়ে চলে এসেছি একটা ধামাকাদার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, একটা লাইক করে যাবেন। বর্তমানে বন্ধুরা আমি আছি রায়গঞ্জে। কালকে রাত্রি 9টার সময় আমি নবদ্বীপে বাড়িতে গাড়ি ছেড়েছিলাম, যে ফারাক্কা সারা রাত জাম কাটানোর পর 3টের সময় খাওয়া দাওয়া করে রায়গঞ্জে আমি এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে এসে পৌঁছেছিলাম বন্ধুরা। দিয়ে এখানে এসে করছিলাম হচ্ছে গিয়ে রেস্ট বন্ধুরা। দিয়ে ঘুম থেকে উঠে এখন ছ্যাং করলাম, ছ্যাং করে এসে দেখেন রাজদীপকে দুধ দিয়ে দিয়েছি। দিয়ে এখন বন্ধুরা এখান থেকে চা ফা খাবো, দিয়ে এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে যাবো। আর সামনে গিয়ে রাজদীপের লুকটা আপনাদেরকে সামনের থেকে দেখিয়ে দেবো। আপনার আর কি প্রবলেম চলছিল সবই এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো বন্ধুরা। তবে চলুন এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, বর্তমানে রায়গঞ্জ থেকে গাড়ি ছেড়ে আমি চলে এসেছি ডালখোলা যে বাইপাসের মুখ আছে, বাইপাসের মুখের আগে আমি ওভার ব্রিজে আগে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে কি ডালখোলা ওভার ব্রিজ। আর এখানে বন্ধুরা রয়েছে চায়ের দোকান, ভালো ভালো খাবার পাওয়া যায়, এই কারণে আমি দাঁড়ালাম হালকা করে টিফিন করার জন্য বন্ধুরা। আর বন্ধুরা এদিকে রয়েছে আমার রাজদ্বীপ, দেখুন কত সুন্দর লাগে রাতেরবেলা। রাজদ্বীপের জন্য একটা লাইক করে যাবেন। আর বন্ধুরা রাজদ্বীপে যে মালটা লোড আছে, এই মালটা লোড আছে আমি ডানকুনি অ্যারো কোম্পানির টোটো লোড করেছি। আর এটা খালি হবে আসামের পোকাঘাট, মানে গুয়াহাটির থেকে 200-250 কিলোমিটার মতন আমাকে যেতে হবে বন্ধুরা। আর রাজদ্বীপে কত সুন্দর লাগছে দেখুন রাতের বেলায়। আর এই দেখুন কত সুন্দর লোড হয়েছে দেখুন মালটা। আর এই টায়ারের জোড়া বন্ধুরা নতুন একেবারে, কি বলবো, কালকে দিনের বেলা আপনাদেরকে ভালো করে আমি দেখিয়ে দেবো। আরও বহুত কাহিনী আছে গাড়ি নিয়ে, কালকে সব আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এই দেখুন পিছন থেকেও দেখুন একবার, দেখুন পিছন থেকে দেখুন কত সুন্দর লাগছে। আর এখানে তো আমার সাইডই লেখাই আছে, পয়সা কম দিও না সোনা, জল ছাড়া সবই কেনা। তবে বন্ধুরা চলুন এখান থেকে গাড়ি ছাড়ি, চা ফা খেয়ে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে যাওয়ার পরে। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি ডালখোলার থেকে গাড়ি ছেড়ে চলে এসেছি এখন ইসলামপুর বাইপাসে। এটা হচ্ছে কি ইসলামপুর বাইপাস দেখতেই পাচ্ছেন। আর এই যে এখানে রয়েছে আমার রাজদ্বীপ, দেখুন কত সুন্দর লাগছে যে। আর বন্ধুরা আর একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে এই টায়ারের কাহিনী আছে, তবে টায়ারের কাহিনীটা শুনুন। এই হচ্ছে গিয়ে টায়ার, মানে এর আগের ট্রিপ আমি গেছিলাম শিবসাগর বন্ধুরা। আর শিবসাগর যাওয়ার সময় আমার মানে একটা টায়ার পড়ে গেছিলো, যে পুরো ট্রিপটা আমি স্টেপনি লাগিয়ে কমপ্লিট করেছি। আর গাড়ির টায়ার লাগলো, মানে আমার অবস্থা খুবই খারাপ, হাত পাত পুরো খালি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন নতুন টায়ার। আর এই যে এই টায়ারটা যে দেখতে পাচ্ছেন, দেখেন এই টায়ারটা হাওয়া ধরা ছিল, আর এরই সঙ্গে আর একটা টায়ার ছিল জোড়া ছিল, এর থেকে একটা টায়ার উড়ে গেছে। আর স্টেপনি যে টায়ারটা ছিল বন্ধুরা, বর্তমানে ওটা আমার বাড়িতে আছে। তবে চলুন, এখন টাইম হচ্ছে রাত্রে 11টা, আর এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ রাস্তাটা পুরো ফাঁকা দেখুন। আর এই কারণে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ আমার কাছে 1 লাখ টাকার কাছাকাছি মোটামুটি 2টো মোবাইল আছে, এই কারণে বেশিক্ষণ দাঁড়াবো না বন্ধুরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন টাইম হচ্ছে সকাল 7:30। সারা রাত গাড়ি চালানোর পর আমি ময়নাগুড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। অবশ্যই এখন আমি এখান থেকে গাড়ি ছেড়ে যাবো তুফানগঞ্জ, আর তুফানগঞ্জে গিয়ে রান্না বান্না করবো। তবে বন্ধুরা চলুন এখান থেকে গাড়ি ছাড়া যাক। হ্যালো বন্ধুরা, ময়নাগুড়ির থেকে গাড়ি ছাড়ার পরে 10 কিলোমিটার আসার পরে যে এই পাম্পটা দাঁড়ালাম, পিছনে পেট্রোল পাম্প দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান অয়েল। এখানে দাঁড়িয়ে ফ্রেশ হলাম আর 2 লিটার জল নিয়ে নিয়েছি। তবে বন্ধুরা এই রাস্তার পাশে হচ্ছে কি আমার গাড়ি, ওই কন্টেনারের ওই পাশে গাড়ি রয়েছে। আর এখানে পার্কিং প্লেসও আছে। এখন আমি পার্কিং প্লেসে গাড়িটা নিয়ে গিয়ে চা ফা খাবো, তারপরে হচ্ছে কি এখান থেকে গাড়ি ছেড়ে বন্ধুরা যাব। আর এই হচ্ছে গিয়ে বন্ধুরা আমার রাজদ্বীপ, দেখুন রাস্তার পাশে রয়েছে, কত সুন্দর লাগছে বন্ধুরা। একবার দেখুন সকালবেলার ভিউটা। এখন টাইম হচ্ছে গিয়ে সকাল 8:30। তবে চলুন বন্ধুরা চা ফা খাই, দিয়ে এখান থেকে গাড়ি ছেড়ে তুফানগঞ্জে যাই। আর আজকে বন্ধুরা রান্না করে খাবো, কি বলবো, একদিন তো হোটেলে খাচ্ছি, ভালো লাগছে না। তো হ্যালো বন্ধুরা, আমি ফাইনালি গাড়ি ছেড়ে ফালাকাটা 10 কিলোমিটার আগে ঠিক দাঁড়িয়ে আছি। আর এই যে এখানে রয়েছে আমার রাজদ্বীপ, দেখতেই পাচ্ছেন সকালবেলার টাইম
আর রোদের আলোয় কীরকম ফুটে উঠেছে। তবে বন্ধুরা গাড়িটা মানে নোংরা হয়ে গেছে, 2-3 দিন ধরে আমি সার্ভিসিং করতে পারছি না। কি অবস্থা দেখুন, মানে নিজেরই খারাপ লাগছে, আর আমি টাইমও পাচ্ছি না যে গাড়িটাকে পরিষ্কার করব। আর এই হচ্ছে গিয়ে বন্ধুরা গাড়ির পিছনের লুক দেখুন। আর এদিকে একটা ব্রিজ রয়েছে দেখুন, এরকম ব্রিজ রায়গঞ্জেতেও একটা আছে এবং কি কলকাতাতেও আমাদের হচ্ছে, ডানকুনিতে একটা। তবে বন্ধুরা চলুন এখান থেকে গাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া যাক। আর কথা হচ্ছে কি তুফানগঞ্জে গিয়ে, আর আমার ফোনে চার্জ নেই, ফোনটা চার্জে বসাবো, এই কারণে আর ভিডিও শ্যুট করবো না, কারণ কালকে ফুল চার্জ দিয়েছিলাম, দিয়ে এখনও অবধি ভিডিও আমি শ্যুট করলাম। তবে চলুন এখান থেকে যাওয়া যাক। তবে বন্ধুরা আমি আছি ঠিক পালাকাটা 4 কিলোমিটার আগে। আর এখানে হচ্ছে কি একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে, পাম্পটাকে সবাই চৌধুরী পাম্প বলে জানে। তবে খালাসি লাইফের কিছু ঘটনা আছে বন্ধুরা এই পাম্পে, সেটা হচ্ছে কি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন রানিংয়ে আমি। আগে চলুন পাম্পটা আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই পাম্পে মানে আমাদের নবদ্বীপের ড্রাইভারদের জন্য একটা ভালো ফেসিলিটি সবসময় থাকে এই পাম্পে, এই চৌধুরী পাম্পে। এই হচ্ছে গিয়ে চৌধুরী পেট্রোল পাম্প। আমার বন্ধুরা চেনে ওই বাঞ্জা কাকাকে, আর ওই দিকে পাম্পে আসলে সবসময় বাঞ্জা কাকা চাই মানে আমরা চা খাই টাইম। আর তবে বন্ধুরা সত্যি হলে যখন আমরা খালাসি করতাম, মানে আমরা যাদের কাছ থেকে গাড়ি চালানো শিখেছিলাম, তখন হচ্ছে গিয়ে এইখানে আমরা প্রচুর আসতাম। আর ফালাকাটার থেকে মাল লোড করতাম আমাদের কলকাতা, সেই মালটা এখন বন্ধ হয়ে গেছে, নিয়ে যেতাম সুপুরি, ঠিক আছে। আর ভাড়াও ভালো থাকতো, আর মার্কেটিংয়ে একটা বকশিস থাকতো। অবশ্য তখন খালাসি করতাম, তখন মনের মধ্যে একটা আশা ছিল যে গাড়ি চালানো শিখবো। এখন গাড়ি চালানো শিখে মানে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে গেছি আমি, আর কি বলবো সেটা আপনারা জানেনই। তবে চলুন বন্ধুরা যাওয়া যাক। তবে হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি বাজার করে এখন বর্তমানে তুফানগঞ্জ চলে এসেছি। সামনে হচ্ছে গিয়ে তুফানগঞ্জ টোল। আর এখানে একটা মানে লোক থাকে একটু প্রতিবন্ধী, লোকটা যদি থাকে সবসময় আমি কম বেশি করে আমার যতটা আয়ত্ত ততটা করে আমি হেল্প করে দিয়ে যাই, কারণ আগেও ভিডিওতে মনে হয় আমার দেখেছেন। তবে চলুন দেখি আজকে লোকটা আছে কিনা। না বন্ধুরা নেই। এই যে ছোট্ট যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটার পাশে ওই বন্ধু বসে থাকে সবসময়। এই যে এই দোকানটার পাশে বসে থাকে, তো একটা বন্ধু বলছি দাঁড়ান। তবে যেসব বন্ধুরা ড্রাইভাররা আমার ভিডিওটা দেখছে, যখন তুফানগঞ্জ টোল দিয়ে পার হবেন আপনারা, তখন হচ্ছে কি ওই দাদাকে যতটা পারবেন হেল্প করে দিয়ে যাবেন। আর ইনকাম তো সারা জীবন 10-20 টাকা গেলে কোনো সময় গায়ে লাগবে না। তবে চলুন তুফানগঞ্জ পেট্রোল পাম্পে আমি চলে এসেছি। সামনে হচ্ছে গিয়ে পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে ঢুকে যায়, দিয়ে 1000 টাকার তেল নেবো, দিয়ে বন্ধুরা গাড়ি পার্কিং করি, তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি তুফানগঞ্জ পাম্পে চলে এসেছি। তুফানগঞ্জ পাম্পে এসে এই যে এখানে গাড়ি পার্কিং করে ফেলেছি। পার্কিং করে এই যে এখানে বসে বসে রান্না করছি। এখানে অবশ্য ভাত হয়ে গেছে, এখনও ফ্যান ঝরায়নি। আর এখানে রয়েছে আমার রুই মাছ আর বেগুন ভাজা, নুন হলুদ মাখানো। আর এই দেখুন এখানে সব কিছু ছড়ানো ছিটানো রয়েছে। অবশ্য গুছিয়ে একবারে গাড়ির ভিতরটা ঝেড়ে গাড়ির ভিতরে তুলে নেবো। আর এই দেখুন এখানে রয়েছে সবজি কাটা, আর ওইখানে একটা মুরগি রয়েছে, মানে পাম্পের পোষা মুরগি এটা। তবে বন্ধুরা রান্নাবান্না করি, মাছ ভাজার সময় গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে। হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি এখানে এখন বসিয়ে দিয়েছি মাছ ভাজা। এই যে মাছ ভাজা হচ্ছে, আর এখানে রয়েছে বেগুন, এটাকেও ভাজবো। আর এই যে লঙ্কা আর আদা রেখে দিয়েছি, এটাকে ছেঁচবো। আর এই দেখুন সব কিছু তো আমার ছড়ানোই আছে। তবে বন্ধুরা চলুন রান্নাবান্না কমপ্লিট করি, তারপর হচ্ছে ছ্যাং করি। আরও জামা কাপড়ও কাচতে হবে, এর জন্য বেশি কথা বলবো না। আমি টোটাল কাজটাকে কমপ্লিট করি, গাড়িটাকেও ধোবো, তারপর আপনাদের সঙ্গে কথা হবে একবারে খাওয়ার সময় বন্ধুরা। বাই বন্ধুরা। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমি ছ্যাং করে চলে এসে এই যে এখানে ভাত বেড়ে নিয়েছি। আর এখানে রয়েছে মাছের তরকারি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমি ভাত খাবো, আর কি বলবো, বুকাঘাট যেখানকার মাল আমি লোড করেছি, ওখানকার পার্টি আমাকে ফোন করেছিল, কিন্তু পার্টির ব্যবহার খুবই খারাপ লাগলো আমার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। গাড়ি মনে হয় জানি ওদের নিজেদের গাড়ি, আমাকে যেরকমভাবে উল্টো পাল্টা কথা বলছে, ঠিক আছে। তবে চলুন খাওয়া দাওয়া করি, পরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর কি না হয় সেটাও আপনাদেরকে শেয়ার করবো সন্ধ্যে 6টার সময়।
হ্যালো বন্ধুরা, ফাইনালি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে 2 ঘন্টা ঘুমানোর পরে এখন আমি ঘুম থেকে উঠে দেখেন গাড়ি পুরো রেডি করে ফেলেছি। কাজ ফাজ মুছে গাড়ি এবং স্টার্টেও রয়েছে, হাওয়া উঠছে, যখন হাওয়ার প্রেশার কম আছে। তাই বন্ধুরা আর একটা কথা, দুপুরবেলা বলেছিলাম পার্টির সঙ্গে ঝামেলা হয়েছিল, আসলে ওটা বন্ধুরা ফোনে পার্টি কথা বলছিল না, মানে পার্টির কাছে কাজ করে একটা লেবার কথা বলছিল। যে ফোনে যা উল্টো পাল্টা কথা বলেছে, গাড়ি মনে জানি ওর বাবারই গাড়ি। আমিও বলেছি আচ্ছা করে, মুখে যা এসেছে তাই বলে দিয়েছি বন্ধুরা। তবে পার্টির সঙ্গে কথা হলো, পার্টি বললো ও আমার কাছে কাজ করে ভাই, অসুবিধা নেই, তুমি আসো। অবশ্য পার্টিরা খারাপ হয় না, পার্টিরা কখনো এরকম বলে না, কারণ এতটা লাখ টাকা মাল নিয়ে যাচ্ছি। আসামের সে কোন মাথায় সবাই মাল নিয়ে যেতেও চায় না ওসব জায়গায়, আমাদেরই নিয়ে যেতে হবে। এর জন্য পার্টিটা কোনো সময় কিছু বলতে চায় না। তবে বন্ধুরা চলুন এখান থেকে গাড়ি ছাড়ি, সামনে হচ্ছে আসাম বর্ডার, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, চলুন যাওয়া যায়। তবে বন্ধুরা তুফানগঞ্জ থেকে গাড়ি ছেড়ে আমি চলে এসেছি যে আসাম ঢুকার আগে যে বেঙ্গলের ভিতর যে এমবিআই কাটা আছে, সেই এমবিআই কাটা। এই দেখুন, অবশ্য কাজটা নোংরা হয়ে আছে, এর জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে না। এই দেখুন ব্যারিকেড দেওয়া আছে, এখান থেকে বাঁদিকে ঢুকতে হবে। এই যে ঢুকে গেলাম বাঁদিকে। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়িটা, ওই গাড়িটা কাটা হচ্ছে, এই গাড়িটা কাটা হচ্ছে, এরপরে আমার লাইন। চলুন পয়সা বের করি। তবে বন্ধুরা এই যে হাতে পয়সা বের করে ফেলেছি, এখন এই যে কাটায় তুলছি গাড়ি। তবে চলুন নেমে যাই, কাটা স্লিপটা নিয়ে আসি। তবে বন্ধুরা আমার কাটা করা কমপ্লিট হয়ে গেছে, মাল কটন কি হয়েছে সেটাও আপনাদেরকে বলছি। চলুন আগে এখান থেকে বেরোই। এটা হচ্ছে কি যমরাজ, এর কাছ থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায় তত তাড়াতাড়ি ভালো। বন্ধুরা এই যে ঘরের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি দালাল, এ বেশি নেতাগিরি করে এখানে। এখান থেকে বেরোই তারপর বলছি আপনাদেরকে। আর এটা হচ্ছে এমবিআই অফিস। তো পড়েছি রাস্তায়, গাড়িটা সাইড করি দিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা আছে শেয়ার করি আগে। তবে বন্ধুরা আমার মাল হয়েছে টোটাল 14 টন 660 কিলো মাল হয়েছে, দেখেন দেখতেই পাচ্ছেন। আর আমার গাড়ি পাসিং আছে 15 টন 800, মানে পুরো আন্দালোড মাল আছে। আর গাড়ি ওভার হাইটও নেই, 12 ফুট 12.5 ফুট মতন হাইট আছে। তবে বন্ধুরা আর একটা কথা, ওখানে যে লাস্টে ওই যে গেটের গুড়ায় দেখলেন যে ছোটো টঙের মধ্যে যে লোকটা বসে আছে, ওটা হচ্ছে কি দালাল। মোবাইলের নাম্বার মেরে দেখে গাড়ি কাগজপত্র ফেল আছে কি না আছে। যদি ফেল থাকে এমবিআই এর কাছে গিয়ে বলে, তারপরে এমবিআই হচ্ছে গাড়ি ধরে। তাই বন্ধুরা চলুন, সামনে হচ্ছে আসাম বর্ডার, এবার আসাম বর্ডারটাও গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাই বন্ধুরা সামনেই হচ্ছে গিয়ে আসাম বর্ডার, আসাম বেঙ্গলের যে গেট আছে সেটা থেকে সামনে আর 1 কিলোমিটার মতন গেলেই। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত ফাঁকা শুনশান রাস্তা। অবশ্য বর্ডার এলাকা সবসময় ফাঁকাই থাকে। আমি উড়িষ্যা দেখেছি, ঝাড়খণ্ড দেখেছি, আরও বিভিন্ন রাজ্যেও দেখেছি, বেশিরভাগ বর্ডার এলাকা ফাঁকাই থাকে, দিনের বেলা হোক আর রাতের বেলায় হোক। সামনে আর 500-400 মিটার মতন এই যে আমার চালান রেডি করে ফেলেছি, আর ওদেরকে 50 টাকা বকশিস দিতে হয়। এই 50 টাকাটা বকশিস দেবো ওদেরকে। ক্যামেরায় আমি অবশ্য দেখাবো না, কেননা দেখলে আমাকে ওখানে ঝামেলা করবে এই বকশিসটা। এই যে বন্ধুরা এখানে এখন আমার গাড়ি কাগজপত্র চেক হবে। তা বন্ধুরা এই যে আসাম গাড়ি, এও এন্ট্রি করে বেরিয়ে যাচ্ছে, আর আমিও 50 টাকা এন্ট্রি করে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কি আমাদের বেঙ্গলে চেকিং হলো, মানে আমাদের মমতা সরকার চেকিং করলো। আসাম সরকারের দেখুন কোনো চেকিং নেই। এই যে পিলার দুটো দেখতে পাচ্ছেন, এটা আসাম আর বেঙ্গলের গেট।
বন্ধুরা আসাম এমবিআই কাটায় চেকিং হচ্ছে আজকে, কোনো সময় চেকিং হয় না, দেখি কি হয় আজকে। তা বন্ধুরা আজকে আসাম কাটায় মানে এফবিআই চেকিং ছিল, বিশাল রিক্সের উপর দিয়ে বেরিয়ে আসলাম, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। সামনে একটা দোকান আছে, চলুন দোকানে যাই, চাল ফাল নিয়ে গ্যাস ফ্যাস ভরি, তারপর এখান থেকে গাড়ি ছেড়ে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা। এই যে বন্ধুরা চলে এসেছি, এই যে এই দোকানটার থেকে আমি সবসময় বাজার করি বর্ডারে। এই দেখ, তা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমার সিলিন্ডারে গ্যাস ভরা হচ্ছে। এই যে কাকা গ্যাস এখন ভরবে, এই দেখুন সিলিন্ডারের উপরে সিলিন্ডার চাপিয়ে দিলে এখন আমার সিলিন্ডারটা ভর্তি হয়ে যাবে অবশ্য। আর এইদিকে রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার গাড়ি। তবে বন্ধুরা আমার সব কিছু বাজার করা কমপ্লিট হয়ে গেছে এই দোকানটায়। এই যে আপনারা চাইলেন এই দোকানে আসতে পারেন। আর এই দোকানটা হচ্ছে কি, এই যে বর্ডার পার করে এইচপি পেট্রোল পাম্প, এইচপি পেট্রোল পাম্পের ঠিক সামনে কদম গাছ আছে, কদম গাছের পাশে এই দোকানটা, এই দেখেন গাছটা। তবে বন্ধুরা এখান থেকে গাড়ি ছাড়ি সামনে গিয়ে তেল ফেল ভরি দেখা করে রওনা দেবো গুয়াহাটি। তবে বন্ধুরা আজকে রাতে কথা খুব কমই হবে আপনাদের সঙ্গে, কারণ টাইম খুব কমই আছে, এখানে 9টা বেজে গেছে। আর আমাকে হচ্ছে গিয়ে গুয়াহাটি পার করতে হবে, সেটা আপনাদেরকে বললামই আগে। তবে চলুন যাওয়া যাক বন্ধুরা। এটা হচ্ছে গিয়ে জিএসটি অফিস। আসাম ঢোকার পরে এখানে আমার গাড়ি জিএসটি চেকিং হলো, এখন আমি বেরিয়ে যাব। এখনো গাড়িতে তেল ভরতে পারিনি বন্ধুরা, কি বলবো, আজকে ঝামেলার পর ঝামেলায় পড়ছি।